বলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন? কয় টাকার অভাবে পইরা সুদ লইছিলেন? কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইব এটাই। কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান, কথা বোঝেন না? কথা বিএস সিএস আরএস দেখান, খতিয়ান কই? কাগজপত্র লাগবে না আমা কি? তো এটা আপনার জমি, আপনি বলতেছেন এটা দেখাবেন না কাগজ? তো কই দলিলপত্র কই? কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ। অনুরোধ রইল, আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে। ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রাসূলের ভালোবাসার নাম দিয়ে, এলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রাসূলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায়, যে আল্লাহকে পেতে চায়, যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। যে আখিরাত যদি দরকার লাগে তাইলে এই সম্বং করলে ওই তো না, না কাকু বিড়ি খাইতে খাইতে নবীর ভালোবাসা, জি না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত রং না, এত তামাশা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে না, আখিরাত। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? ওই যে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহ মাফ করে দেব। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না? এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দেগিতে নেকি চাইতে গুনাহ বেশি কিনা? অনেক বেশি, আমারও আপনার অনেক অনেক অনেক। বা গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছুই না, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছে। কৌশলটা কি? কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া, নবীজির সামনে গিয়ে দাঁড়ানো। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আমনেও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনার উম্মতের আবদারে আমনে যদি কোন আমার কাছে, আমি লগ লগ 100 মাফ করে দেব। সুবহানাল্লাহ। আপনি শুধু কুদুর কইলে এইটাই এই কথা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা, এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান, মানে সুপারিশ করেন, আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন,
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ বলে, বন্ধু আমি ওয়াদা দিলাম, সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসেবেই পাবেন। আমি মাফ করে দেব। রাহিমা, আমি দয়াশীল, দয়াও করব, মাফও করব। আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন মদিনা গেলাম? কেন মদিনা যাব? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এই জন্য আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যেই কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বোঝেন না? তাহলে আল্লাহ বলছে, আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে, আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনায় রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে। এটার প্রমাণ, এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, সেই লোকটা এসে দাঁড়াইছে, এই বুজুর্গও পাশে দাঁড়ান। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছি। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে, না আছে এই কথা, এটা ঘটনা এটা। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসাই যা, তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে। লোকটা আইসাই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি, যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন, তো আল্লাহ মাফ করে দিবে গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি গদ্দুর কোন আমার লেগে। এই লোকটা বলছে, ও সাধারণ, যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ও মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে, আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কদ্দুর সুপারিশ কোন আমার লাগে কদ্দুর। এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, 4টা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের বলে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, উবাইদুল্লাহ আল আতাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গের, যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কেন? কসম আল্লাহর, ওই বুজুর্গ বলেন, সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন আলহিক, তুমি ওই বেদুইন, ওই আরবি, যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তারে এক্ষণ গিয়া বলো
আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায়, এইখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে থা আমার সাথে তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখাই। ওই বেটা এটার কথা সাধারণ এই লোক, কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজী সাবরা তো এমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, মানে কত কথাই তো লেখা আছে এখানে, কিন্তু এটা ওই বেদুইনের শের যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল।